নেচে গেয়ে উল্লাস করতে করতে চট্টগ্রাম নগরীতে শাহাদাত হোসেন নামের এক যুবককে পিটে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা 3 জনই নিহত শাহাদাতের বন্ধু বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যার পর অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে রাত 12টার দিকে বিষয়টি জানাজানি হলেও পুলিশ গ্রেফতারদের নাম বলতে রাজি হননি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, 3 জন গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওটিতে দেখা যায় একদল যুবক মধু হই হই আরে বিষ খাইলো গানটির সঙ্গে নেচে নেচে উল্লাস করছেন। একই সঙ্গে 2 হাত খুঁটিতে বেঁধে এক যুবককে পেটাচ্ছেন। মার খেয়ে ভুক্তভোগী যুবকের মাথা ঢলে পড়ে এবং এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন। এদিকে শাহাদাতকে হত্যার পর তার স্ত্রীকেও মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। এ কারণে বিষয়টি নিয়ে তেমন উচ্চবাচ্য করেননি তিনি। শাহাদাতের স্ত্রী শারমিন অন্তঃসত্ত্বা। ঘটনাটি ঘটে 13ই আগস্ট। ওই সময় থানায় প্রায় পুলিশ শূন্য ছিল। এ সুযোগ নিয়েছে দুর্বৃত্তরা। ট্রাফিকের দায়িত্বে পালনে ছদ্মবেশে কয়েকজন এই হামলা অংশ নেয় বলে পুলিশ জানিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে বাসা থেকে ডেকে নিয়ে চোর আখড়া দিয়ে পিটিয়ে হত্যা করা হয় শাহাদাতকে। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর পুলিশ নিষ্ক্রিয় থাকায় দেশজুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে তাকে হত্যা করা হয়। জড়িত কয়েকজনের মধ্যে 3 জন লালখান বাজার এলাকার সোর্স দুলালের ছেলে সাগর, 2 নম্বর গেটের ইয়াসিন ও শান্ত চিহ্নিত হয়েছে ছড়িয়ে পড়া ফুটেজে। হত্যাকাণ্ডে জড়িত সাগর শাহাদাতের ঘনিষ্ঠ বন্ধু। সাগরের কাছে শাহাদাতের 5,000 পাওনা টাকা নিয়ে হত্যাকাণ্ডের আগে বিরোধ হয়। শাহাদাত পাওনা টাকা চায় সাগরের কাছে। এ কারণে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে শাহাদাতের পরিবারের সদস্যরা।